ভাদ্র মাস তো প্রায় চলে এসেছে, এই জন্য চারিদিকে শুধু তালের বাহার এবং তালের বাহারি পদেরও বাহার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে তালের খুব বেশি বাহারি পদ নয়, খুবই সাধারণ তালের বড়ার রেসিপি নিয়ে এসেছি। এখানে তাল ছিলে ছেঁকেও নেওয়া হয়েছে, এখানে চালের গুঁড়া ছেঁকে নেওয়া হয়েছে। এখন সব একসাথে মিক্সড করে নেব। এখানে তাল দিয়ে দেওয়া হয়েছে 2টা কলা। কলা দিলে আসলে একটু নরম হয় বেশি। সামান্য দুধ দিয়ে দেওয়া হয়েছে, সামান্য পরিমাণে লবণ। এখন এর মধ্যে পরিমাণ মতো চিনি দিতে হবে, সবার মিষ্টি অনুযায়ী, যে যেমন মিষ্টি খায়। এখন সব একসাথে মিক্সড করে নিতে হবে। এই যে এখানে সব মিক্সড করে নেওয়া হয়েছে, খুব সুন্দর ভালোভাবে মিক্সড হয়ে গিয়েছে সব। কড়াইতে তেল দিয়ে দেওয়া হয়েছে, একটু বেশি পরিমাণে তেল দিতে হবে। এখন আস্তে আস্তে হাতের সাইজ অনুযায়ী বড়াগুলো দিয়ে দিতে হবে। এখানে বড়াগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আসলে তালের বড়া খেতে অনেক বেশি ভালো লাগে। চালের গুঁড়ার দিয়ে তালের বড়া বানালে একটু শক্ত হয়, তবে কলা দিলে আবার সেটা ভালোই নরম হয়ে যায়। এখানে একবার দিয়ে দেওয়া হয়েছে। বড়াগুলো মিডিয়াম আঁচে ভাজতে হবে আর কি, যাতে পুড়েও না যায়, আবার কালারটা খুব বেশি পোড়া পোড়াও না হয়। একটু কমলা কমলা কালার হলে দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে মাশাআল্লাহ। এই যে এখানে বড়াগুলো প্রায় হয়েও এসেছে। এই যে অবশেষে বড়া ভাজা কমপ্লিট এবং দেখতে অনেক সুন্দর লোভনীয় কমলা কালারই এসেছে এবং অনেক সুস্বাদু হয়েছে বড়াগুলো অনেক সফট হয়েছে মাশাআল্লাহ। আমি একটু দেখাচ্ছি কেমন সফট হয়েছে। বড়াগুলো অনেক সফট হয়েছে। বাসায় এভাবে বানিয়ে দেখবেন। চালের গুঁড়ার বড়া হলেও খেতে অনেক স্বাদ হবে আর কি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।